হাই, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা তিনজন মিলে দেখব বাংলাদেশি তারকাদের নিজ কণ্ঠে গান। তো চলো দেখা যাক। চলো শুনি। চলো দেখা যাক গান। এরকম সবাই মিলে দেখতে খুব ভালো লাগে। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আসবার কালে আসনা যাইবার কালে যাব একা, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাঙালি অ্যাক্টরদের নিজ কণ্ঠে গান শুনবো। বাংলা ছবি তারকাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ কান ঝালাপালা করে দেওয়ার মতো। তাই আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলা তারকাদের মধ্যে একজনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথমেই থাকছে ঢাকায় সিনেমার জনপ্রিয় একজন নায়িকা পূর্ণিমা। নায়িকা পূর্ণিমার চেহারা এতই সুন্দর যে ছোট থেকে বড় সবাই তার গ্রাস। চলুন পূর্ণিমার কণ্ঠে এখন আমরা গান শুনি। পূর্ণিমা কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী। পূর্ণিমা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কপি করতে পারেন। একটি মঞ্চে বেবি নাজমিনকে কপি করে গান করেন পূর্ণিমা। আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না ভালো গায়, সত্যি ভালো গাইছে, দারুণ গলা। আপনি যদি চোখ বন্ধ করে গানটি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে বিখ্যাত শিল্পী বেবি নাজমিন গানটি গাইছে। তো যাই হোক গাইস, এবার শোনা যাক বাংলাদেশের আলোচনার টপ লিস্টে থাকা নায়িকা পরিমণি কণ্ঠে গান। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস, খিলখিলিয়ে কেন হাসিস। গানটা পরিমণি খুব একটা খারাপ গায়নি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। তার খালি গলায় গান বন্ধু কই রইলা রে, সেটি শুনলে বোঝা যায়। কই গেল রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়িয়া রে বন্ধু, কই গেল রে। ভালো গাইছে এই গানটা। এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান শাহ। ঢাকায় সিনেমার সবচেয়ে স্টাইলিশ নায়ক ছিলেন সালমান শাহ। তিনি এমনই একজন হিরো যার স্টাইল বর্তমান সময়ে হিরোরা জেনে অথবা না জেনে ফলো করে। সিনেমায় আপনি যে স্টাইল গুলো দেখেছেন সেগুলি সালমান শাহ আজ থেকে 30 বছর আগে করে গিয়েছেন, এই জন্য তাকে স্টাইলিশ আইকন বলা হয়। চলুন বন্ধুরা তার রেকর্ডিং করা একটি গান শুনি। গানটি তার একটি সিনেমাতে গাওয়ার কথা ছিল, কিন্তু সে সময় তার অকালে মৃত্যু হয়ে যায়। সালমানের সাথে কনক চাপাও গেয়েছেন এই গানটি। ভালো গান না। এরপর আমাদের লিস্টে রয়েছে মৌসুমী। ঢাকায় সিনেমার জনপ্রিয় লিজেন্ড একজন অভিনেত্রী মৌসুমী। মৌসুমীর কণ্ঠে চলুন একটি গান শোনা যাক। এবার চলুন মৌসুমী তার নিজ কণ্ঠে গাওয়া প্রপার রেকর্ডিং করা একটি গান শুনে আসি। তো বন্ধুরা চলুন মৌসুমী ও পূর্ণিমা একসঙ্গে একটি গান শোনা যাক। তুমিও একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। এরপর আমাদের লিস্টে রয়েছে ঢাকায় সিনেমার খুব জনপ্রিয় একজন অভিনেতা মান্না। মান্নাকে নিয়ে তোর আলাদা করে কিছু বলার নেই। উনার কথা আসলে হাজারো মান্না ভক্তের চোখে পানি চলে আসে। তার ক্যারিয়ারে খুব একটা গান গাইতে দেখা যায়নি, কিন্তু একটা ইন্টারভিউ 2বার তাকে 2 কলি গান গাইতে দেখা গেছে। তার একটি গান হচ্ছে আম্মা জান গানটি। আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান। আম্মা জান আম্মা জান আম্মা জান, চোখের মনি আম্মা জান,
এরপর আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, এই গানটি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি ছকমারি। মান্না কি পরিমাণ কষ্ট করেছে এবং ধৈর্য ধরেছে তা আপনার কল্পনার বাইরে। এক সময় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন একটি রোল পাওয়ার জন্য। এরপর আমাদের লিস্টে রয়েছে শাবনূর, ঢালিউডের সর্বকালের সেরা নায়িকা শাবনূর। শাবনূরের অভিনয়ের প্রশংসা করে পড়ানো যাবে না, তো চলুন শাবনূরের কণ্ঠে মিষ্টি মিষ্টি গলায় একটি গান শোনা যাক। এরপর আমাদের লিস্টে রয়েছে বর্তমান সময়ে আলোচিত একজন অভিনেতা জায়েদ খান। তাকে তো নতুন করে নিয়ে কিছু বলার নেই, বিকজ তার চাপাবাজির কারণে বর্তমান সময় নিয়ে দুনিয়া ভাইরাল। গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে একই ফোন করেছিল, ভিডিও করে দাঁড়িয়ে 25 জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কে। আচ্ছা, চলুন বিশ্বের সব নারীদের ক্রাশ জায়েদ খানের কণ্ঠে একটি গান শোনা যাক। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, আরে রাখা রইছে পয়রা পয়রা, ওরে নীল দরিয়া। জায়েদ খানের কণ্ঠে গানটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের লিস্টে রয়েছে বুবলি। এবার চলুন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী বুবলি নিজ কণ্ঠে তার একটি গান শোনা যাক। শুভ শুভ দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, এই গলাটা ভালো। সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে, কি যে প্রচুর আস্তে আস্তে গাইছে। খালি গলায় যথেষ্ট ভালো গান গাইতে পারেন বুবলি। হাত ধরে নিয়ে চলো পথ চিনি না। এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খান। এবার শুনবো কিং খান দুই বাংলার ভাইজান শাকিব খানের কণ্ঠে গান। এটি শাকিব খানের নিজ কণ্ঠে তার একটি সিনেমার গান। এই গানটি হচ্ছে শাকিব খানের বিভিন্ন মঞ্চে গান গাইতে দেখা যায়। চলুন শাকিব খানের কণ্ঠে মিষ্টি মিষ্টি গলায় কিছু গান দেখে এসছি। এরপর সর্বশেষ রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। এবার শুনবো ঢালিউড কুইন অপু বিশ্বাসের মিষ্টি মিষ্টি কণ্ঠে একটি গান। সব সুখে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সুখী, তোমার কানের সোনা সুখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। অপু বিশ্বাসের কণ্ঠ খুবই সুন্দর। তার শাকিব খানের প্রিয়তম সিনেমার ও প্রিয়তম গানটি না শুনলে বুঝতেই পারবেন না। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তো যাই হোক গাইস, আজকে এ পর্যন্তই। আপনার কাছে কার গান বেশি ভালো লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নামগুলো পূর্ণিমার গানটি ভালো লেগেছে, আর ওই যে কি বলে সালমান শাহ, আর নামগুলো আম্মা জানের এই গানগুলো খুব সুন্দর লেগেছে, আমাকে খুব ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে বলো? আমারও খুব ভালো লেগেছে। সালমান শাহর যেমন অভিনয় সুন্দর, সেরকম গানও সুন্দর, খুব সুন্দর। আর আম্মা জানের ওই মহানায়ক মান্নারও গলা খুব সুন্দর। আর পূর্ণিমা আরও কতজনের দেখলাম, এই মুহূর্তে নাম মনে নেই, সেগুলো দেখে খুব ভালো লাগলো। আর অপু বিশ্বাসের তার গলাটাও খুব সুন্দর। এখানে অনেকজনেরই গলা ভালো। আর সাকিব খানের গলাটা মানে অভিনয়টা যতটা সুন্দর, গলাটা অতটা হচ্ছে ভালো লাগেনি, কিন্তু মোটামুটি ভালো। আমার দেখে খুব ভালোই লাগলো বিভিন্ন এই নায়ক নায়িকাদের গলায় গান শুনতে আমার যেটা পেলাম। সবচেয়ে বেস্ট লেগেছে সেটা হচ্ছে নায়ক মান্না এবং সালমান শাহ। এই দুজনকার গলাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে সালমান শাহের একটা ইন্টারভিউ আছে যেখানে উনি খালি গলায় গান সেখানে আরো ভালো করে আমি শুনেছিলাম, সেটা এই ভিডিওতে নেই, বাট সেখানে শুনেছিলাম, খুব ভালো লাগলো। আর এই ভিডিওটাতে নায়ক মান্না যে গানটা গেয়েছেন সেটা হচ্ছে সত্যি খুব ভালো, তাই না? নায়ক মান্না আর সালমান শাহের গলা সব থেকে বেশি ভালো। হ্যাঁ, আর হচ্ছে নায়িকার মধ্যে অনেকেই ভালো গেয়েছে। অপুর গলা খুব ভালো। হ্যাঁ,
লাস্টে যিনি গান গাইলেন অপু বিশ্বাস, ওনার গলাটা খুব ভালো। তারপরে আরো দু তিনজনের ভালো, কিন্তু নামগুলো ঠিক মনে নেই। হ্যাঁ, শাবনুরের গলা অতটা ভালো নয়। শাবনুরের গান কি ছিল এখানে? আই থিঙ্ক ছিল নাকি, ছিল ছিল। আচ্ছা, আর হচ্ছে তোমার এর গানটা খুব প্রচন্ড খারাপ লাগলো গলাটা, ওই যে জায়েদ খান। হ্যাঁ, জায়েদ খান দেখতে খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু গলাটা অতটা সুন্দর নয়, কিন্তু ভালো করে গান গাওয়ার চেষ্টা হ্যাঁ, ও পুরো ফিল নিয়ে গানটা গাইছিল, পুরো চোখ টুক মুখ চোখ বাঁকিয়ে পুরো ইয়ে করে, কিন্তু হ্যাঁ গলাটা অতটা ভালো নয়। ঠিক আছে, তো ঠিক আছে, গলা যার যেরকম তার সেরকম ভগবান দিয়েছে, কিছু করার নেই, তাই না? তো আমাদের তো ভিডিওটা খুব ভালো লাগলো, খুব মজার লাগলো, অ্যান্ড আমরাও সবাইকার খালি গলায় গান শুনতে পেলাম। আপনাদের বা আপনার কার গান সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানান। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো থাকুন, আর আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ফলো করুন, কারণ ওখানে আমরা অনেক আপডেটস দিয়ে থাকি। ঠিক আছে, গানগুলো যদি কপিরাইট হয়ে যায়, ইউটিউবে ব্লক হয়ে যায়, ওখানে কিন্তু সব ভিডিও তোমরা পেয়ে যাবে। ইনস্টাগ্রামে, ফেসবুকে আমরা সব পরে হলেও দিয়ে দিই। আমরা দুদিনের জন্য ব্যস্ত ছিলাম, তার জন্য দিনই, কিন্তু এখন এরপর রেগুলার দিয়ে দেবো সব। একদম। চলো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।